প্রিয় বন্ধুরা, আজ আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব। প্রিয় নবীর জীবনীকে আমরা 5 পর্বে ভাগ করেছি। আজ আমরা প্রথম পর্ব আলোচনা করব, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মলগ্ন থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা থাকবে। মানবজাতির ইতিহাস খুঁজলে পাওয়া যাবে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আর তারই হাতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা অগণিত বনি আদম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। যখন মানুষ স্বীয় দায়িত্ব কর্তব্য ভুলে বিপদগামী হতে বসেছে, তখনই অসীম দয়ালু আল্লাহ তাদেরকে সত্যপথ দেখানোর জন্য যুগে যুগে নবী ও রাসূলদেরকে এ ধরাপৃষ্ঠে পাঠিয়েছেন। আর যখন নবী রাসূলগণ দুনিয়া ছেড়ে চলে যান উম্মতদেরকে রেখে, তখন তারা পরকালের কথা ভুলে, নবীদের কথা ভুলে দুনিয়ামুখী হয়ে পড়ে, শুরু করে অপকর্ম। যে যুগটাকে এখনো মানুষ আয়ামে জাহেলিয়াতের যুগ বলে চিনে। জাহেল অর্থ অন্ধকার। যে যুগে ইসলাম তথা আলোর পথ ভুলে অন্ধকারে নিমজ্জিত ছিল তখনকার লোকেরা, তাই তাদের জাহেলি যুগ বলে আখ্যায়িত করা হয়। এই অন্ধকার যুগে জাহেলিয়াতকে দূর করতে এরই ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে মহান আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এমন উত্তম চরিত্রে সাজিয়ে পাঠিয়েছেন, যে জন্য মহান রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিলেন যে চারিত্রিক এমন কোনো গুণ অবশিষ্ট ছিল না যা তার চরিত্রে অনুপস্থিত। যেমন আল্লাহ বলেন, আপনি অবশ্যই মহত্তম চরিত্রে অধিষ্ঠিত। যাকে বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলা উত্তম চরিত্রের সনদ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কেমন হবেন তিনি জেনে নিন আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনী সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সময়টা 12 রবিউল আওয়াল মাসের সোমবার। আমিনার কোল আলো করে এক শিশু জন্মগ্রহণ করল। সোনার টুকরো এক শিশু, যাদের সৌন্দর্য তার কাছে হার মানে। আমিনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে এ সুসংবাদ পাঠালেন। এ খবর শুনে আব্দুল মুত্তালিব ছুটে এলেন। নবজাত শিশুকে দেখে তার হৃদয় মন প্রাণ স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তাই বা হবে না কেন, এ যে আব্দুল্লাহর পুত্র। পরম আনন্দে তিনি সেই শিশুপুত্রকে বুকে তুলে নিলেন, কপালে মুখে চুমো খেলেন। তারপর তাকে নিয়ে কাবা শরীফে গিয়ে পৌঁছালেন। তাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করলেন এবং নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসনীয়। সবাই যাকে পছন্দ করে, সবাই যাকে ভালো বলে। জন্মের 7ম দিনে আব্দুল মুত্তালিব উট কুরবানি করে সকল কুরাইশকে দাওয়াত করলেন। খাওয়া দাওয়া শেষ করে নিমন্ত্রিতদের মধ্য থেকে একজন বললেন, আব্দুল মুত্তালিব, কি মনে করে আপনার নাতির নাম মোহাম্মদ রাখলেন? বংশগত কোনো নাম রাখলেন না কেন? তিনি বললেন, আমি চাই স্বর্গ মর্ত জুড়ে সর্বত্রই তার প্রশংসা হোক, এমনকি স্বয়ং স্রষ্টাও তার প্রশংসা করুন। সম্ভ্রান্ত কুরাইশকুলের রীতি ছিল, মায়েরা তাদের সন্তানদের নিজেরা দুধ খাইয়ে মানুষ করতেন না। গ্রামাঞ্চল থেকে দায়রা এসে শিশু সন্তানদের নিয়ে গিয়ে নিজেদের দুধ খাইয়ে তাদের বড় করে তাদের মায়েদের কোলে আবার ফিরিয়ে দিয়ে যেতেন। আবার তারা নতুন বাচ্চা নিয়ে যেতেন। যুগ যুগ ধরে এই রীতিনীতি প্রথা সে সমাজে প্রচলিত ছিল। এর ফলে বাচ্চারা খুব মোটা সোটা ও স্বাস্থ্যবান হতো। তাছাড়া শিশুরা ভালোমতো আরবি ভাষাও রপ্ত করে নিত। দায়দের বাচ্চা নিতে আসার মৌসুম অতিক্রান্ত হয়ে গিয়েছিল। মোহাম্মদের জন্মের সমান কোনো দায় পাওয়া যায়নি। আব্দুল্লাহর এক ভাইয়ের নাম ছিল আবুল আহাব। সোয়াইবা নামে তার এক দাসী ছিল। 2-3 দিন যাবৎ আমিনা তার কোলের সন্তানকে দুধ খাইয়ে তাকে সোয়াইবার দায়িত্বে অর্পণ করেন। কথা ছিল, যতদিন দায় পাওয়া না যাবে ততদিন সোয়াইবা তাকে দুধ খাওয়াবেন। সোয়াইবার কিছুদিন দুধ পান করানোর মধ্যেই বনি সাদ গোত্রের দায়রা মক্কায় এসে গেল। দায়েরা শিশুর সন্ধানে ফিরতে লাগল। তারা ঘরে ঘরে গিয়ে বাচ্চার মায়েদের সেবা শুশ্রূষা করত। যে মায়ের যে দায়কে পছন্দ হতো, সে মা সে দায়ের হাতে তার শিশু সন্তানকে অর্পণ করতেন। সব মায়েরা পছন্দ মতো দায়দের কাছে তাদের সন্তানদের অর্পণে নিশ্চিন্ত হয়ে গেলেন। বাকি রইল শুধু একটি মাত্র দায়। তাকে কেউ পছন্দ করল না, কেননা সে ছিল কিছুটা কমজোর ও দুর্বল। গরিবও ছিল যথেষ্ট। তিনি ছিলেন আবু জুয়াইবার কন্যা হালিমা। সবশেষে একটি মাত্র বাচ্চায় রয়ে গিয়েছিল। তিনি ছিলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পিতৃহীন এক এতিম শিশু। সেজন্য তারা তাকে নেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। তাকে লালন পালনের মধ্যেও তারা কোনো লাভ দেখেনি। মনে করেছিল তাকে দুধ খাওয়ানো বেকার। তারা ভাবল, এরকম এতিম বাচ্চা নিয়ে কি লাভ? তার দাদা এর বিনিময়ে আমাদের কি দেবেন? তার মাই বা আমাদের কি দিতে পারেন? এবার ঘরে ফেরার পালা। দায়েরা যার সেই ঘরে ফিরে চলল।
তাদের সবার কোলে একটা করে বাচ্চা, সেজন্য স্বভাবতই তারা খুব খুশি। হালিমার স্বামী তার সাথেই ছিলেন। হালিমা তাকে বললেন, আল্লাহর কসম, আমার ভীষণ দুঃখ পাচ্ছে। সমস্ত দায়েরা কোল ভরে বাচ্চা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে, আর আমার কোল এখনো খালি। আমি চাই ওই এতিম বাচ্চাটাকে নিয়ে আসি। খালি হাতে ফেরার চেয়ে একটা এতিম বাচ্চা নিয়ে ফেরাই ভালো। স্বামী বললেন, যাও নিয়ে এসো, এতে আর অসুবিধা কি, হয়তো আল্লাহ আমাদের ওতেই অনুগ্রহ করবেন। হালিমা বাচ্চা নিতে আমিনার কাছে গিয়ে পৌঁছালেন। আমিনার মনেও বড় দুঃখ ছিল যে তার অন্যান্য বান্ধবীদের বাচ্চাদের দায়েরা হাতে হাতে নিয়ে গেছে, কিন্তু তার কলিজার টুকরো সন্তানটির খোঁজখবর কেউ নিল না। হালিমা তার সন্তানকে নিলে আমিনা খুব খুশি হলেন। আনন্দে তার মন প্রাণ ভরে উঠল। হালিমা শিশু মোহাম্মদকে বুকে ধরে তার শুকনো স্তন মুখে ধরলেন। তাতে নামমাত্র দুধ ছিল, কিন্তু কি আশ্চর্য ব্যাপার যে তাতে মুখ দেওয়ার সাথে সাথে দুধের স্রোত জারি হয়ে গেল। দুধে বুক ভরে উঠল। দুধের স্রোতে বাচ্চার মুখ ভিজে যেতে লাগল। এসব দৃষ্টে হালিমার বিস্ময়ের অবধি রইল না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট ভরার পর হালিমা তার নিজের বাচ্চাকেও প্রাণ ভরে দুধ খাওয়ালেন, অথচ ইতিপূর্বে তার নিজের সন্তানেরই পেট ভরত না। দুধ খেয়ে সে কখনোই সুতপ্ত হতো না, বুকের মধ্যে মুখ ঘষে আরও বেশি দুধ পাওয়ার চেষ্টা করত। হালিমার এক গাভীন উট ছিল, একেবারেই হালকা পাতলা দুর্বল। খিদে পেলে হালিমার স্বামী তাকে দহন করতে শুরু করলেন। বিস্ময়কর ব্যাপার, যে বাট সদা সর্বদা শুকনো থাকত তা দুধে ভরে গেল। তা থেকে টপ টপ করে দুধ পড়তে লাগল। হালিমার স্বামী তা পান করলেন।